আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যুব উন্নয়ন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো ফুল ভিডিওটা আপনারা যদি দেখেন, আবেদনের যোগ্যতা, বয়স, তারপরে পদের সংখ্যা সবকিছু কিন্তু আপনি জানতে পারবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে ১ম থেকে দেখব, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশী স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত স্তকে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার যে সার্কুলারটা, তো ওয়েবসাইট থেকে হচ্ছে আপনার রেজুলেশন কম আর কি, যার কারণে এরকম দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে গাড়ি চালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পদের সংখ্যা ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। তো ১৫তম গ্রেডের নিয়োগ, এটা ৯,০০০ থেকে ২৩,০০০ টাকা বেতন স্কেল। তো এখানে আমরা দেখব যোগ্যতা যেটা আর কি। তো এখানে হচ্ছে আপনার কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে আপনাকে। তো অর্থাৎ আপনি অষ্টম পাস করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখান থেকে আপনার গাড়ি যে বৈধ লাইসেন্স আর কি ড্রাইভিং এর জন্য, এটা কিন্তু আপনার থাকতে হবে, দেন কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন, ঠিক আছে? তো এরপরে আমরা দেখবো এখান থেকে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি এই আবেদনের সময়সীমা আছে, এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে, ঠিক আছে? তো এরপর আমরা দেখবো এখান থেকে যে বেশ কিছু নীতিমালা নিয়মগুলো আছে, এগুলো আপনাদেরকে দেখতে হবে। এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। অর্থাৎ আপনি যদি কোথাও জব করে থাকেন, সো সেখান থেকে কিন্তু আপনাকে যে অনাপত্তি গ্রহণ, এই সার্টিফিকেটটা অর্থাৎ এই সনদটা আপনাকে সংগ্রহ করে এখানে জমা দিতে হবে, দেন আপনি কিন্তু এখানে সেটেল হতে পারবেন। তারপরে আমরা দেখব নিয়োগ প্রার্থীর জন্য নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা ব্যবহারের ক্ষেত্রে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হবেন এবং শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। চাকরির জন্য আবেদনরত প্রার্থীরা এখানে আপনার হচ্ছে ৩/৮ থেকে আবেদন করতে পারবেন, যেটা ২/৯/২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু চলমান, অর্থাৎ সেপ্টেম্বর ২ তারিখ পর্যন্ত আপনি আবেদনটা করতে পারবেন। সো এর মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করবেন। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রের মূল কপি সহ প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং দাখিলকৃত অবস্থানযোগ্য সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্র দিয়ে দাখিল করতে হবে। তো এরপরে বিষয়গুলো আমরা দেখলাম, এখানে কি কি কাগজপত্র, এগুলো মৌখিক পরীক্ষার আর কি সময়। সো এগুলো আপনার পরে দেখে নিতে পারবেন। তো আমরা এখান থেকে দেখে নেবো যে আপনি আবেদনটা করবেন কিভাবে। আবেদনটা করবেন dydteletalk.com.bd, dydteletalk.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। সো আমরা এখান থেকে দেখে দেবো আবেদনের জন্য কি কি লাগবে। 300/300 পিক্সেল একটা ছবি লাগবে এবং 300/80 পিক্সেল একটা স্বাক্ষর লাগবে। এখানে আমরা পেমেন্টের অপশনটা দেখবো। সো পেমেন্টটা হচ্ছে আপনার ২ নং পদের জন্য এখানে দুটি পরীক্ষার ফি বাবদ তো ১১২ টাকা চার্জ দিতে হবে আপনাকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখব অনগ্রসর নাগরিকদের প্রার্থী পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা। অর্থাৎ আপনার এখানে যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য হচ্ছে ৫৬ টাকা এবং যারা হচ্ছে ঠিকঠাক আছে আরকি, যারা সাধারণ যারা আছে তাদের জন্য ১১২ টাকা এবং এসএমএস বাবদ ৫ টাকা খরচ আরকি, ২ টার জন্য ১৭ টাকা। এখানে আবেদনের প্রসেসটা দেওয়া আছে। আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান, সো আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি অনলাইনে এখান থেকে 017753083030177758303312 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, এগুলো বাংলা ইংরেজিতে দিবেন, জন্ম তারিখটা দিবেন, তারপরে এনআইডি সংখ্যাটা দিবেন। এরপর আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, সচল মোবাইল নাম্বার। এরপরে আপনার জেলা, উপজেলা এবং আপনার ডাকঘর এবং পোস্ট কোড দিবেন এবং আপনার জিএসসি, এসএসসি তথ্যগুলো থাকলে আপনি দিয়ে দিবেন এবং একটা ছবি এবং একটা স্বাক্ষর দিবেন, দিয়ে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এবং আপনি যোগাযোগ করতে পারবেন। সো এই পর্যন্তই ভিডিওটা। অবশ্যই যারা আবেদন করবেন আপনারা বিষয়টা যোগাযোগ করতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।